ঘরবন্দি করে রাইকে আটকে রেখে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মরার কথা ওঠা মাত্রই রাই ঘাবড়ে যায় এবং রাই সেই ঘর থেকে যখন পালানোর জন্য পথ খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে দিদি ভাই, একদম এই ঘর ছেড়ে পালানোর চেষ্টা করবি না, কারণ পালানোর চেষ্টা করা সত্ত্বেও তুই কোনো মতে সাকসেসফুল হবি না, কারণ এই ঘর থেকে তুই তখনই পালাতে পারবি যখন কিনা আমি তোকে পারমিশন দেবো, কারণ সেই হিসাবে সকল সেটিংস করে রেখেছি। একটা জিনিস তুই খেয়াল করেছিস, এই ঘরে ঢোকা মাত্রই কীরকম তুই কেরোসিনের স্মেল পাচ্ছিস? এই কেরোসিন কিন্তু আমি ছড়িয়ে রেখেছি। এবার শুধু এই লাইটারটা একবার আমি জ্বালিয়ে দিয়ে এখানে তোকে আটকে রেখে বন্দি করে আমি এখান থেকে চলে যাব। তারপরে দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলবে, দাউ দাউ করে তোর গায়ে আগুন ধরে যাবে, তারপর তুই একদম চিরতরে শেষ হয়ে যাবে। তোর আর কোনোদিনও অনির্বাণ দাদাভাইয়ের সাথে নতুন করে সংসার জীবন করার স্বপ্ন আর তুই কোনোদিনও দেখতে পারবি না। ইভেন কি অনির্বাণ দাদাভাইকে যে তুই যে সিঁদুরদানের সময় দেখেছিস না, সেটাই তোদের শেষ দেখা। জানিস তো, আমি তোর উপরে এরকম করেই প্রতিশোধ নিব, কারণ আমি অনেক ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নিয়েছি। কারণ আমি যদি তাড়াহুড়া করতাম তাহলে হয়তো আমি অন্য একটা পথ বেছে নিতাম। কিন্তু এখন আমি ভেবে দেখলাম যে না, লাখ চেষ্টা করেও যখন অন্য কাউকে ভাড়া করে এনেও তোকে আমি মারতে পারলাম না, ফের তুই আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগলে। ইভেন কি এখন তোর বড় আমার উপরে চটে বসেছে, সে ইভেন আমাকে হুমকিও দিয়ে যাচ্ছে যে সে আমাকে যে কোনো সময় পুলিশের হাতে ধরিয়ে দিবে। একবার তোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশকে শোনানো মাত্রই তো পুলিশ ডিরেক্ট আমার কাছে এসে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে আবারও থানায় ধরে নিয়ে যাবে। সেটা কি করে হয় বলতো? একটা মাস পুরো আমি জেলে পচে মরেছি, কিন্তু তা সত্ত্বেও কেউ আমার সাথে এক দ্বন্দ্ব দেখা করার জন্য আসেনি। তাহলে সেই দিনগুলো যখন আমি কাটিয়েছি এত কষ্টে, তাহলে সেই কষ্টের প্রতিশোধ তো অবশ্যই আমি তোর কাছ থেকে নেবো, তাই না? কারণ সব কিছুর মূল্য তো তুই ছিলিস। তুই একের পর এক মিথ্যে মৃত্যুর অভিনয় করে নিজেকে আত্মগোপনে রেখে সকলকে নাচালি, তারপর সকলের ভালোবাসা কোরালি। তার থেকে বড় কথা, তুই নতুন করে নিজের জীবনটাকে আবারও ফিরে পেলি, নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেলি। কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? অপমান, লাঞ্ছনা, গঞ্জনা থেকে শুরু করে সকলের চোখে উল্টো আমিই খারাপ হয়ে গেলাম। উল্টো উল্টো সকলে আমাকে এখন শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে এর জন্য আর যাই হোক না কেন, সকল কিছুর পর্যন্ত তুই দেয়, তাহলে তোকে শাস্তি দিব না তো কাকে দিব? আর একটা জিনিস আমি খুব ভালো করে দেখেছি, যে তোকে শাস্তি দেওয়া মানেই তো অনেক দাদাভাইকে শাস্তি দেওয়া। কারণ তোর মৃত্যুর খবরটা শোনা মাত্র সেই মানুষটা যে পরিমাণে নাকি পাগলের মতন ছোটাছুটি করেছে, সেই মানুষটা তো প্রায় পাগল হয়ে গিয়েছিল শুধুমাত্র তোকে পাওয়ার তাড়নায়। তাহলে এবার বোঝ, তুই যখন মরে যাবি তখন তোকে না ফিরে পাওয়ার তাড়নায় ঠিক কী কী করতে পারে, এই মানুষটা তো মরেই যাবে। তাহলে আমার ভালো হলো না, এক ঢিলে দুই পাখি আমি মেরে ফেললাম। দিদি, আই এম রিয়েলি ভেরি সরি, তুই কিছু মনে করিস না, ঠিক আছে? তো তুই মরার আগে তোর কাছে আমি শেষবারের মতন ক্ষমা চেয়ে নিলাম, সরি। এই কথা বলে যখন নীলাঞ্জনা লাইটারটা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়, ঠিক সেই সময় রাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলতে থাকে যে নীলু, দরজাটা খোল। নীলু, তুই যেটা করছিস সেটা কিন্তু মোটেও ভালো করছিস না। তুই আমাকে মেরে ফেলে আর যাই হোক না কেন, কোনোদিন আমার কাছ থেকে তুই পেছা ছাড়াতে পারবি না, কারণ স্বয়ং ঠাকুরও আমাকে মরতে দিবে না। কারণ ঠাকুরও তোদের মতন অসুরদেরকে বধ করার জন্য আমাদের মতন ভালো মানুষদেরকে বাঁচিয়ে রাখবে। এবং আমি তোকে কথা দিচ্ছি যে যে কোনো মূল্যেই হোক না কেন, আমি আবারও বেঁচে ফিরবো। তুই আমাকে কোনো মতে শেষ করতে পারবি না, তুই লাখ চেষ্টা করে নে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।